গুড মর্নিং আর রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 মতো। সকালে করে আলোর স্কুল মানে টিউশন থাকে না, তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা আছে সেই জন্য টিউশনের স্যার সবাইকে ডেকে পাঠিয়েছে। একটু রাখি পূর্ণিমার উৎসব পালন হবে, খাওয়া দাওয়া হবে আর পড়াও হবে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। তো আলোর যে মানে টিউশনের স্যার যিনি রয়েছেন ওনার স্কুলও আজকে ছুটি, আর ছোটদেরও স্কুল সবারই প্রায় ছুটি। সেই জন্য মানে রাখি পূর্ণিমা হচ্ছে, মানে রাখি পূর্ণিমা মানে কি, স্যার একটু খাওয়াবে, একটু রাখি বাঁধাবাঁধি হবে আর একটু পড়াশোনাও হবে, এই আর কি। আলো আজকে দিদি দাদারা তো পড়ে ওখানে, ওখানে তো কেউ ছোটরা পড়ে না, তো দিদি দাদাদের জন্য কি কিনতে হবে? চকলেট একটা করে, একটা করে চকলেট আর রাখি, তাই তো? আজ সকাল থেকে ওয়েদারটা খুব কিন্তু খারাপ ছিল, বেশ এরকম মেঘলা হয়ে আছে, পূর্ণিমা বলে কথা, তো সেই জন্য হয়তো এইরকম ওয়েদার। তো আমি তো আলোর টিউশনের ওইখানে সামনে বসেছিলাম, ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আলোর টিউশনে কতগুলো বড় বড় মেয়ে, যদিও এদের মধ্যে কিছুজন আবার আমার বাড়ির কাছে বাড়ি, তো সবাই ছুটতে এসে আমাকেও রাখি পরিয়ে দিল। তো আমি বললাম যে ঠিক আছে, খাওয়াটা না হয় ডিউ থাকলো, কারণ রাখি যেহেতু পরিয়েছে আমার তরফ থেকে তো কিছু খাওয়াতেই হয়। তো যাই হোক, খাওয়ারটা বাকি রইল, আর আলোর হাত দেখো একদম ভর্তি। তো যাই হোক, সবাই মিলে রাখি আমাকে অনেকগুলোই বেঁধে দিয়েছে, একদম ছোট ছোট মেয়ে, আমার হাত ফাঁকা ছিল দেখে ওরা সবাই মিলে এসে রাখি পরিয়ে দিল। যাই হোক, আমারও রাখি পূর্ণিমার উৎসবটা পালন হয়ে গেল কচি কাচাদের মধ্যে। তো যাই হোক, মেয়েকে টিউশন পড়িয়ে নিয়ে একেবারে বাড়ির দিকে রওনা হব, কারণ বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। তো মোটামুটি বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে দেখলাম মেয়ে মোটামুটি মোবাইলে একটু গেম খেলছে। আর যাই হোক, তো চলো মাছটা আজকে রান্না করা যাক। আর কালকের পাবদা মাছ কিনে এনেছিলাম, তোমাদের অনেক মানে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি কালকের এই পাবদা মাছগুলো কিনেছিলাম সন্ধেবেলা। তো যেহেতু কালকে শুক্রবার ছিল সেই জন্য রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। পাবদা মাছগুলো বেশ বড় বড় ছিল, আমি একটু নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। তো এই পাবদা মাছের যে রেসিপিটা আজকে শেয়ার করব তোমাদের সাথে, অবশ্যই এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। রেসিপিটা মানে খুবই ইউনিক আর খুব ভালো, মানে এই যে রেসিপিটা পাবদা মাছের এই রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো আমি এইভাবে মাখিয়ে নিয়ে নুন হলুদ আর তেল এটা 20 মিনিটের মতো রেখে দেবো। তো চলো একটা মশলা রেডি করি। একটু অল্প পরিমাণে কালো সর্ষে নিলাম, তার থেকে একটু বেশি পরিমাণে সাদা সর্ষে নিলাম, আর তার থেকে একটু বেশি পরিমাণে মানে সাদা সর্ষে যতটা দিয়েছি তার থেকে আরেকটু বেশি পরিমাণে পোস্ত দিলাম। এটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা নেব, বাড়ির গাছের কাঁচা লঙ্কা কটা নিয়ে নিলাম। এইটা মিক্সার গ্রাইন্ডে কিন্তু ভালোভাবে বেটে নেব, তোমরা চাইলে সিলেও বেটে নিতে পারো। তো কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তেল কড়া ছিল, মানে আগে একটা কিছু ভাজাভুজি হয়েছিল তাই কড়াটা এরকম লাগছে। তো মাছগুলো মোটামুটি আমি এখানে ভাজবো, আর এখানে মাছটা ভাজতে গিয়ে আমার দুপুরবেলায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, মানে এত জোরে তেল ছিটকিয়েছে পুরো একদম গালে, মানে ডান গালে এসে একদম তেলগুলো লেগেছে, আর হাতে মুখে চারদিকে পড়েছে মোটামুটি। তা যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ছোট ছোট করে সরু সরু করে আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নিয়েছি, কারণ আলু দিয়েই এই মাছটা রান্না করব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মেঘের অবস্থা বলছিলাম সকাল থেকে কিভাবে মেঘ করেছিল, বৃষ্টি নেমে এসছে, দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, দুপুর নয় ওই 11টা সাড়ে 11টা মতো বাজে, এখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এইবারে এই কড়ায় আর আমি তেল দেব না, আলু ভাজাটা হয়ে গেছে, মানে আলু ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর সঙ্গে দুটো বড় বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিলাম, অল্প পরিমাণে না অনেকটা পরিমাণেই দিয়েছি, লবণ দিয়েছি। লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে, দেখতেই পাচ্ছ টমেটোটা গলে গেছে। এইবারে এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নিয়ে, মানে এই গন্ধটা ছেড়ে এলে, পেঁয়াজ রসুনের গন্ধটা ছেড়ে এলে এর মধ্যে হলুদ, পরিমাণ মতো ধনে গুঁড়ো
আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর বাড়িতে তৈরি জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। যেহেতু লবণের পরিমাণটা মোটামুটি অনেকটাই দিয়েছিলাম, তাই আর লবণ দিলাম না। ব্যাস, এইবারে অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি কিন্তু ওই যে বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দেখতে পাচ্ছ খুব মানে গাঢ় হয়েছে, তো একটুখানি কষিয়ে নিয়ে কিন্তু আমি জল ঢেলে দেব পরিমাণ মতো, মানে যতটা ঝোল তোমরা খাবে সেই রকমভাবেই জল দেবে। তো আমি মোটামুটি জল দিয়ে দিলাম। আর এদিকে থালায় যে ভেজে রেখেছি আলুগুলো একদম পাতলা পাতলা করেই ভেজেছিলাম, একদম ভাজা হয়ে গেছে, যে কারণে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা ফুটে এলে তখনই কিন্তু আমি মাছগুলো একসঙ্গে তুলে দেব। তার আগে অল্প পরিমাণে একটু চিনি দিলাম। আমি কিন্তু বরাবরই বলি, মাছের ঝোল হোক আর যে কোনো তরকারিতে আমি কিন্তু অল্প হলেও চিনি দেই। তোমরা চিনিটা অপশনাল দিতে পারো, নাও দিতে পারো, যাই হোক চিনি দিয়ে ঝোলটা ফুটে এলে আমি কিন্তু সমস্ত পাবদা মাছগুলো এর মধ্যে তুলে দিলাম। আর এই রান্নাটা এতটাই টেস্টি হয় না, যারা খাবে তারাই বুঝতে পারবে। তো এর মধ্যে আমি বাড়ির দুটো গোল গোল কাঁচা লঙ্কা, মানে এই লঙ্কাগুলো জানো তো মানে একদমই ছোট, আরও বড় হতো, তবে আলো তুলে ফেলেছে, তো সেই জন্য আর কি তরকারিতে দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয়। তো যাই হোক, তরকারি কিন্তু একেবারেই রেডি। এই দিয়েই আজকের আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, তরকারিটা কিন্তু দেখো কালারটাও তেমন মানে সর্ষে পোস্ত দেওয়া আছে, একদম কালারটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, রান্না কিন্তু কমপ্লিট। 6:45 মতো বাজে, না 40, 6:40 মতো বাজে, ঘড়িতে বাজে 6:40 মতো। আর আজকে নির্ঘণ্ট সবাই ঘুমিয়েছি, কারণ আলোরও টিউশন নেই, আলো সবে ঘুম থেকে উঠলো। তো যাই হোক, পাবদা মাছের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার হলেও বাড়িতে এইভাবে এই প্রসেসে একবার ট্রাই করো, মুখে লেগে থাকার মতো, জাস্ট মুখে লেগে থাকবে। তো চলো, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলে নতুন আছো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে কালকের আবার নতুন কিছু ভিডিও নিয়ে বা নতুন কিছু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এই যে দু সাইডে ঝুঁটি বেঁধেছি অনেক দিন পরে, মানে কাজকর্ম না থাকলে এরকম সম্ভব হয়, মানে নিজের জন্য ভাবা। তো এই রকম বিনুনি করে মনে হয় যখন স্কুল লাইফে পড়তাম তখনই হতো প্রায়, তারপরে আর এরকমভাবে চুল কখনো বাঁধা হয়নি। তো যাই হোক, ঝুঁটি বেঁধে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে কালকের আবার নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা।